আসসালামু আলাইকুম দর্শকবৃন্দু। আজকে আমরা ঘুরতে আসলাম নতুন আরেকটি পার্কে। যে পার্কটির নাম হচ্ছে লেক ভিউ পার্ক। এই পার্কটি দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার একটি অন্তর্গত একটি ইউনিয়ন পরিষদের কাছাকাছি। আমাদের এটা শিবনগর ৭ নং ইউনিয়ন পরিষদের কাছাকাছি এই লেক ভিউ পার্কটি। সেই পার্কটি এত সুন্দর করেছে এবং এত সুন্দর জমজমাট হয়েছে যার কারণে মানুষের ঢল নেমেছে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি যে এত মানুষের টিকিট কাউন্টারে ভিড় এবং সবকিছু মিলে ঈদের আমি ৩-৪ দিন পরে আসি। আসার পরেও দেখি যে মোটামুটি অনেক ভিড় চলতেছে, মানে মানুষের সমাগম। এখানে অনেক লোক তারা ঘুরতে আসছে। এখানে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হয়। টিকিট মূল্য হচ্ছে ৳৩০। তো সবকিছু মিলে আসলে লেক ভিউ পার্ক, এই পার্কটি নতুন হয়েছে এবং এই পার্কে এখনো খুব একটা বেশি কিছু হয়নি। তারপরেও টিকিট কেটে মানুষের ভিড়, কারণ ঈদের পরে সকলের একটা শখ থাকে যে কোথাও ঘুরতে যাবে। তো এলাকার যেহেতু একটি ছোট একটি পার্ক হয়েছে, সেই ক্ষেত্রে মানুষের সকলের একটা আশা যে এখানে ঘুরতে যাবে। এইজন্যই মূলত আসা। তো আমিও সেই আসার সঙ্গে আসলে আমি এখানে ঘুরতে আসার খুব একটা ইচ্ছে ছিল না। যেহেতু আমার এর আগেও ২-৪ বার দেখা হয়ে গিয়েছে। কিন্তু তারপরে আসার কারণ হচ্ছে একটা, আমার ছোট একটি ভাগ্নি রয়েছে। সেই ভাগ্নিটির শখ পূরণ করতেই আসলে আসা। তো যাই হোক, আমি এই লেক ভিউ পার্কে ঢুকে যাই। যাওয়ার পরে এখানে চতুর্দিকে ঘুরে দেখার চেষ্টা করি যে আসলে নতুন কি তৈরি করেছে এবং আগে কি ছিল এবং এখন কি আছে। তো আমি দেখতে পাচ্ছি যে এখন নতুন কিছু তৈরি করা হয়েছে। যেমন এই লাফটি তৈরি করেছে, আগে কিন্তু ছিল না। পূর্বে এই লাফটি ছিল না। এই লাফটি তৈরি করা হয়েছে। এই গাছগাছালি কিংবা এই ফুলের সারি আগেও ছিল, এখনো আছে। তবে একটু আগের থেকে একটু সুন্দর পরিবেশ তৈরি করেছে তারা। তো যাই হোক, আমি ধীরে ১ পা ২ পা করে সামনে এগিয়ে যাচ্ছি এবং দেখতে চেষ্টা করতেছি যে নতুন কি তৈরি করেছে। তো আমি ১ পা ২ পা করে সামনে এগাচ্ছি এবং দেখতে পাচ্ছি যে এখানে একটা ঘোড়ার মতো মানে চরকি, এটা ঘুরতেছে। মোটরের সাহায্যে হয়তো ঘুরাইতেছে, যার কারণে এটা ঘুরতেছে। তো এখানে হয়তো টিকিট ৳৩০ থেকে ৳৪০। আ এরপরে সামনে একটি দেখতে পাচ্ছি নতুন একটি আকর্ষণ, যে জিরাফ একটি তৈরি করেছে। জিরাফটি দাঁড়িয়ে আছে। এটা সিমেন্টের জিরাফ। যাই হোক, তারপরে আবার সামনে এগিয়ে যাচ্ছি যে নতুন কি তৈরি করেছে সেটা দেখার জন্য। তো যাই হোক, এরপর সামনে ১ পা ২ পা করে আগাচ্ছি এবং চতুর্দিকে দেখানোর চেষ্টা করতেছি এবং আমিও দেখার চেষ্টা করতেছি। তো এই যে দেখতে পাচ্ছেন একটি চরকি, এটা আগে পূর্বেও ছিল এই চরকিটি। এই চরকিটিতে ঘোরাইলে এখানে ৳৩০ থেকে ৳৪০ আসলে টিকিট কাটতে হয়। তো যাই হোক, এরপর আমি ১ পা ২ পা করে কিন্তু সামনে আগাচ্ছি এবং চতুর্দিকে দেখানোর চেষ্টা করতেছি। তো এটা হচ্ছে বর্তমান সম্ভবত প্রাইস ৳৪০। হ্যাঁ, ঠিকই বলেছি, ৳৪০ টিকিট কাউন্টার। এখানে ৳৪০ দিলে আপনাকে এটাতে ঘোরাবে। তো অনেক লোকের সমাগম আসলে হয়েছে ঈদের পরে। যদিও গ্রাম বাংলার একটি ছোট্ট একটি পার্ক, তারপরেও অনেক লোকের সমাগম। কারণ ঈদে মানুষ বাড়িতে আসার পরে এদিক ওদিক একটু ঘুরতে যাইতে চায়। আসলে সময় বা সুযোগ বা এরকম জায়গা, ঘুরতে যাওয়ার মতো জায়গা পেলেও মানুষ আর বসে থাকতে চায় না। অবশ্যই ঘুরতে যাইতে চায়। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে বসার জায়গাগুলো করেছে সুন্দরভাবে। বিভিন্ন রেস্টুরেন্ট কিংবা ভালো পার্কিং যে সাইট গুলোতে রয়েছে। তো যাই হোক, এরপরে আমি দেখতে পাচ্ছি একটা সাপের মুখ, বিশাল একটা অজগর সাপের মুখ সম্ভবত করেছে। এই সাপের মুখ দিয়ে হয়তো ভূতের মুভি কিংবা এরকম কোনো কিছু তারা রাখছে আরকি। সামনে যে ঘরটা আছে সেই ঘরের ভিতরে রেখেছে। আসলে এখনো ওইভাবে চালু হয়নি। হয়তো ঈদের ২-১ দিন চলেছে। তারপরে ঈদের ৩-৪ দিন পরে এটা বন্ধ রাখা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন একটি ঝর্ণা। এই ঝর্ণার পাশে কিন্তু অনেকেই ছবি তুলতেছে। তো যাই হোক, এরপর আমি সামনে কিন্তু আগাচ্ছি এবং এদিক ওদিক দেখার চেষ্টা করতেছি। এরপরে দেখতে পাচ্ছি যে আসলে অনেকেই এখানে বসে আছে। ছোট বাচ্চাগুলো খেলনা করতেছে। ওইদিকে একটা দোলনা রয়েছে। সেই দোলনায় বসে ছোট বাচ্চাদেরকে দোল খাওয়াইতেছে এবং চতুর্দিকে মানুষ ঘোরাফেরা করতেছে, দেখতেছে। আমিও অবশ্য দেখার চেষ্টা করতেছি যে আসলে নতুন কি হয়েছে। আসলে এখানে তো অলরেডি ২-৩ বার ঘুরে গিয়েছি। এটা কিন্তু পূর্বে ছিল না। এটা নতুন করে তৈরি করা হয়েছে। এটা আ আগে ছিল না। হয়তো এখনো সুন্দরভাবে চালু হয়নি। হয়তো সামনে চালু হবে সামনে।
অল্প কিছুদিন কিংবা কোরবানির ঈদেই চালু হয়ে যাবে হয়তোবা। আপনারা চাইলে ঘুরতে আসতে পারেন। অনেক সুন্দর একটি পার্ক। ছোট পার্ক হিসেবে অনেক সুন্দর। আর ৳৩০ আসলে গ্রাম বাংলার হিসেবে ৳৩০ অনেক বেশি। অন্যান্য জায়গায় তো আসলে ৳৩০ য় অনেক কিছু দেখা যায়। তবে এটা হলো গ্রাম বাংলা হিসেবে ঠিক আছে। তবে শহর বন্দরে অ্যা হলে তো আরো অনেক টাকা টিকিট হতে হয়। সাধারণত এরকম একটি পার্কের জন্য ৫০ কিংবা ৳১০০ টিকিট কাটতে হয়। তো যাই হোক তবে গ্রাম বাংলা হিসেবে একটু বেশি হয়ে গিয়েছে। যদি ৳২০ কিংবা ৳১০ টিকিটেও করা যাইত তাহলেও হইতো। কারণ এখানে এখনো ওইভাবে কিছু তৈরি হয়নি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাম লেখা রয়েছে লেক ভিউ পার্ক। পার্কের নামটি নাম ক মানে লেখা হয়েছে এবং এর পাশে একটি ছোট্ট লেক আছে। এই লেকের কারণে আসলে লেক ভিউ পার্ক নামকরণ করেছে। পাশ দিয়ে একটি ছোট নদীর মতো বয়ে গিয়েছে। তো যাই হোক আমি কিন্তু ১ পা ২ পা করে চতুর্দিকে ঘুরে, ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এবং আমি আবার ওই দিক থেকে ব্যাক চলে আসলাম এইদিকে পূর্বের দিকে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো এইদিকে যে লেকটা রয়েছে সেই লেকের মধ্যে একটা নৌকা চলে। সেই নৌকায় কিন্তু উঠতে হলে কিন্তু ৳৫০ থেকে ৳৪০ গুনতে হয় এবং এটা আপনাকে অ্যা ছোট একটা স্টিমার কিংবা স্টিমার তো নয়, একটা ছোট নৌকা। তো এই নৌকাতে মেশিন নৌকা এটাতে আপনাকে ঘুরে নিয়ে আসবে। ৳৫০ র মতো করে দিতে হবে। এই যে নৌকা একটা দেখতে পাচ্ছেন উপরে একটা নৌকা, ঝুলন্ত নৌকা। এই নৌকাটাতেও আপনাকে ৳৪০ থেকে ৳৫০ দিতে হবে। এটা ছোট বাচ্চাদের আসলে সবগুলাই খেলনা কম বেশি। বড় মানুষের থেকে ছোট বাচ্চাদের খেলনা। তো দেখতে পাচ্ছেন এই যে নৌকাটা, এটা নৌকাতেই কিছু দূর থেকে ঘুরে নিয়ে আসার পরে আপনাকে ৳৪০ থেকে ৳৫০ কিন্তু গুনতে হবে। আ তো যাই হোক এগুলো আসলে টাকা নেওয়ার একটা ফাঁদ তৈরি করেছে। এই দেখতে পাচ্ছেন বোট ভ্রমণ ৳৫০, প্রতিজন ৳৫০ মানে বিশাল ব্যাপার এখানে আসলে এগুলো একটা নতুন টেকনিক বা ক্যাটেগরির একটা ইনকামের ব্যবস্থা যে আসলে মানুষের কাছ থেকে কিভাবে টাকা নিতে হয় তার টেকনিক এটা তৈরি করেছে এখানে আসলে। মানুষ ছোট বাচ্চারা তো আসলে অবশ্যই উঠতে চাবে, চড়তে চাবে, মানে দোলনায় ঘুরতে চাবে। সবকিছু মিলে ছোট বাচ্চাদের যে একটা জেদ, ছোট বাচ্চাদের একটা যে চাহিদা বেশি এগুলা খেলনা কিংবা ট্রেনে ঘোরার। এই সবকিছু মিলে একটা ফান তৈরি করেছে যে তারা যে বাচ্চাদের কাছ থেকে কিভাবে টাকা নেওয়া যায়। বাচ্চারা তো টাকা দিবে না, বাচ্চাদের গার্ডিয়ানকেই টাকা দিতে হবে। তো যাই হোক সবকিছু মিলে আমি চতুর্দিকে ঘুরে, ঘুরে দেখতেছি। দেখার পরে আমি অবশ্য চলেই যাবো। বেশিক্ষণ দেরি করব না। আ যদিও বা সন্ধ্যার কিছু আগ মুহূর্তে আমি এখানে গিয়েছিলাম। তো মোটামুটি কাজ যতটুকু করেছে পূর্বের তুলনায় অনেকটাই বেশি করেছে। তবে সামনে কোরবানিতে হয়তো আরো বেশি করবে। কারণ এবার যত বেশি টাকা আর্নিং করলো সেই জায়গা থেকে আরো অনেক কিছু তৈরি করতে পারবে। দেখতে পাচ্ছেন দূর-দূরান্তে কিন্তু অনেক রকম মানে লাইটিং দিয়ে অনেক কিছু তৈরি করেছে এবং এগুলো হচ্ছে ফুচকার দোকান, চটপটের দোকান, আচার, বিভিন্ন কিছুর দোকান, ঝালমুড়ির দোকান। তো ওই যে দেখতে পাচ্ছেন দূর-দূরান্ত দিয়ে কিন্তু অনেক কিছু তৈরি করেছে এবং এরিয়াটা অনেক বড় বাড়িয়ে নিয়েছে। আ সামনের ঈদে হয়তো কোরবানিতে অনেক কিছু করবে আশা করা যায়। কারণ ভালো একটা আর্নিং করতে পারছে এবার টিকিট সহ আ খেলনা বিভিন্ন কিছুতে। আসলে দেখা যাক সামনে কি হয়। আ হয়তোবা সামনে কোরবানিতে আসা হবে কিনা জানি না। তবে আ দেখা যাবে, সমস্যা নেই বা শোনা যাবে এখানকার অবস্থান। যদিও আমার বাড়ির পাশে খুব বেশি দূরত্ব নয়। হয়তো ১ থেকে ১.৫ কিলোর মতো দূরত্ব। তো যাই হোক এখন এখান থেকে মোটামুটি আমরা ব্যাক চলে আসবো মানে বাসার দিকে রওনা দিব। তো অলরেডি আমি ব্যাক চলে আসার পথেই চলে আসতেছি। তো এই যে গেটটা কিন্তু আগে ছিল না। এই গেটটা কিন্তু নতুন করে তৈরি করা হয়েছে। গেটটাও মোটামুটি ভালোই করেছে এবং আমি কিছুদিন মানে আমি সবসময় কিন্তু এর পাশ দিয়ে যাওয়া আসা করি। মানে আমি যেখানে কর্মরত অবস্থানে আছি সেখানে আসা যাওয়ার পথে আমাকে এই পার্কের পাশ দিয়ে আসতে হয়। তো আমি দেখলাম এই পার্কটির এখনো যে ডিজাইনটা ছিল, এই ডিজাইনের উপর কালার ছিল না। কিন্তু আমি গতকালকেও দেখলাম যে ডিজাইন কিন্তু অনেক সুন্দর কালার করেছে এবং সবকিছু মিলে এখন অনেকটাই জাঁকজমক করার চেষ্টা করতেছে তারা আগের তুলনায়। কারণ সামনে যে ঈদ রয়েছে, কোরবানি ঈদ, ঈদে আরো একটু ভালো বেনিফিট করার জন্য তারা আসলে আরো সুন্দরভাবে কাজ করতেছে। এই কাজ করলে পরে হয়তো সামনে আরো ভালো আর্নিং করতে পারবে, ইনকাম করতে পারবে। যাই হোক শেষ পর্যায়ে আমি গেটের কাছে চলে আসলাম। আসার পরে ওই গেটের ওই পাশটা দেখানোর চেষ্টা করতেছি। গেটের ওই পাশটা মোটামুটি কিছু তৈরি করেছে বসার জায়গা, ঘোরার জায়গা। তারপরে আমি আরকি এখান থেকে চলে আসলাম। যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আমার কমেন্ট বক্সে।